নমস্কার বন্ধুরা, এখন বিকাল 6:20। এখন দেখুন এখানে কত রোদ ঝলমল করছে, দেখতে পাচ্ছেন কতটা রোদ্দুর। বাইরের দিকটা দেখায়, দেখুন কতটা রোদ্দুরের ঝলমল করছে, কত রোদ উঠেছে এখনও। সূর্য দেখুন, প্রচণ্ড রোদে ঝলমল করছে চারিদিকটা। এখানে সন্ধ্যা হয় প্রায় 7:30 নাগাদ সন্ধ্যা হয়, 7:30 থেকে 8টা। মহারাষ্ট্রে সূর্যাস্ত যায় খুব দেরিতে, বুঝতে পারছেন কতটা রোদ্দুর বাইরে। দেখুন আকাশটা ঝলমল করছে, দেখুন কি ভালো লাগছে, তাই না? ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, মন্দির, পাহাড়। আর চারিদিক দেখুন না, আমাদের বাংলায় ওয়েস্ট বেঙ্গল কলকাতার কথা বলছি, সেখানে এরকম 5টা মানে 6:30 মানে সন্ধে প্রায় বিকাল। এখানে বিকাল বলে কিছু নেই জানেন, এখানে একেবারেই দুপুর আর চড়া রোদ্দুর, তারপরেই হয়ে যায় একেবারে সন্ধে। পরিষ্কার ঝলমলে আকাশ, দূরে মন্দির। চলুন এই দেখতে দেখতে আমি রাতে রান্নাটা সেরে ফেলি। চলুন, আজকে রান্নায় বিশেষ কিছু করব না, আজকে রান্নায় করব একটু ফুলকপি রোস্ট আর রুটি। ফুলকপিটা কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি, ফুলকপিটা কেটে জলে দিলাম। এবার কিছু মশলা বানাবো, মশলাটা কি রেডি করব। 1 ইঞ্চির মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 চামচের মতো পোস্ত, আর এর মধ্যে দেব কয়েক টুকরো, একটা গোটা টমেটো টুকরো টুকরো কেটে নিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি, রঙের জন্য দেব 2টো কাশ্মীরি লঙ্কা, একটু কেটে দিই। তাও এই হয়ে গেল মশলা। আর এই পেঁয়াজটা যেটা কেটে রেখেছি, এটাকে ভেজে বেরেস্তা করে পেস্ট করব। পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব, নিয়ে মিক্সিতে দেবো, মশলাগুলো একসাথে পেস্ট করে নেব। বেরেস্তাটা তুলে নিয়েছি, এইবার ওই গরম তেলেই আমি ফুলকপিগুলো ছেড়ে দেব, হালকা করে ফ্রাই করব। ফুলকপি ভাজা কমপ্লিট, তুলে নিয়েছি। গরম তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, একটু ভাজা ভাজা করে দিলে এর মধ্যে দিয়ে দেবো ওই যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, কাশ্মীরি লঙ্কা, এই পেস্টটা এর মধ্যে দিয়ে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে রাখতে হবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, দেখবেন এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব
এটা হলো টক দই 3 চামচের মতো, যেহেতু 200 গ্রামের মতো ফুলকপিটা, 3 চামচ টক দই। এর সঙ্গে যেহেতু টমেটো দেওয়া আছে, এই টক দইটা একটু অল্প, অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম রাখবে, না কমিয়ে রাখবে, নাহলে টক দই দেওয়া আছে তো কেটে যাওয়ার ভয় আছে। হালকা আছে ধীরে ধীরে একটু কষিয়ে নিয়ে এখান থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দেব জিরে ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর যে মশলা মিক্সির জারেতে লেগেছিল তাতে একটু জল দিয়ে একটু জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু জোর দেবে, দিয়ে মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে দেবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার ওতে দেব নুনটা দেওয়া হয়নি তখন, পরিমাণ মতো নুন, কারণ টক দই আর টমেটো আছে, তাই ব্যালেন্স করে নুন আর ব্যালেন্স করে একটু মিষ্টি দিতে হবে, হাফ চামচের মতো চিনি। গ্রেভি রেডি। আর ফুলকপিগুলো গ্রেভির মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে হাফ কাপের মতো জল দিয়ে দেব। এবার কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ, কতগুলো কিশমিশ দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিই, তাড়াতাড়ি হবে। গ্যাসের ফ্লেমটা কম করে রাখবো, যেহেতু পোস্ত আছে, তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে। মিনিট 5 পরে ঢাকনা খুলে সার্ভ করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলব। ফুলকপির রোস্ট রেডি। এবার নামানোর আগে হাফ চামচ গরম মশলা, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, আর হাফ চামচের মতো ঘি অ্যাড করলাম। ফুলকপির রোস্ট রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন।